কলিকালে যারা নাস্তিক, যারা ভাগ্যহীন ব্যক্তি, তারা সাধুদের অপমান করে, নিন্দা করে, ভগবানকে মানে না। তারা যদি মরে যায় কি হবে? হরিনাম লাগবে না? সে তো ভগবান মানে না, হরিনাম মানে না। সে ব্যক্তি মরে গেলেও হরিনাম না গেলে কেউ শ্মশানে যাবে না। কেন? এই হরিনাম তো মুক্তিদাতা। সব কর্মের পূর্বে হরিনাম লেখা আছে, আগে পরে হরিনাম, এটাতেই মুক্তি হবে, অন্য কোন মন্ত্রে নয়। এই জন্য মাথায় ঢুকাতে হবে, এই হরিনাম সাধারণ কিছু নয়, এ অমোঘ তন্ত্র, যা কেউ লাভ করতে পারলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে উল্টে দিতে পারে, বদলে দিতে পারে সকল মানুষ। যাই হোক, বিশেষ করে যিনি আমাকে এনেছে তার একটা অনুরোধ আছে, সেটা হলো এই যে আজ আপনি ওই লীলাটা শোনাবে যে লীলার মাধ্যমে রয়েছে সদনা, ভক্ত সদনা। আমার ভালো লাগলো, ওই লীলাই আমরা যা সাধন করে জীবনকে ধন্য করি। ভক্ত সদনা, ভক্তমণ্ডলী মায়েরা মৎস্য বিক্রি করে, জেলের ঘরে জন্ম। আমরা বলি না উচ্চকুলে জন্ম না হলে কিছু হবে না, না, জন্ম হোক যথা তথা, মানুষ কর্মে বড়। কোন কুলে জন্ম হয়েছে এটা বড় কথা না, তার মা কেমন, তার বাবা কেমন, এটা বড় কথা না। মানুষ তার কর্মের দ্বারা দেবতা বেনে নেবে, আর মানুষ তার কর্মের দ্বারা জানোয়ার বেনে নেবে। মানুষের ভেতরেই দেবতা আছে, মানুষের ভেতরে পশুত্ব আছে। যদি পশুর কর্ম করে তাকে লোকে জানোয়ার বলে, আর যদি কেউ দেবতার কর্ম করে লোকে তাকে বলে এ মানুষ নয়, এ দেবতা। এই জন্য হরিনাম শোনো, জীবনকে বদলে দাও। একটা প্রদীপ নিজে জ্বলে অপরকে আলো দান করে, অপরকে আলো দান করে। একটা মানুষ মানুষের ক্ষতি করে, প্রদীপ হয়ে জ্বলে ওঠো, তোমার দ্বারা বহু মানুষ উপকৃত হবে। নানা মানুষই তারা তো নয়, নানা মানুষই তারা তো নয়। অনেক ভারতবর্ষ ধন্য, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, ঋষি অরবিন্দ, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র, কত নাম বলবো। ভারতের মণিমুক্তা মহাপুরুষ, তারা মানুষ থেকে দেবতায় পৌঁছে গেছে। নানা মানুষই তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা নানা মানুষই তারা তো নয়, মানুষের হরিনাম মানে, এই যে শোনেন, হরিনাম মানে বাতাসা হরিলুন নয়, হরিনাম মানে মরা ফেলার কীর্তন নয়। হরিনাম হচ্ছে চেতনা। যদি বাঁচতে চাও অন্য কোনো রাস্তা নেই হরিনাম ছাড়া। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান
তিনি আমাদের কল্যাণের জন্য হরিনাম এনেছেন, অন্য পশুর জন্য নয়, জীব জন্তুর জন্য নয়, শুধু মানবের। না না, মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষই তারা। এই যে একটু শুনে নাও, যারা বলছিলে হরিনাম গাইছো দোকানের খরিদ্দার পালিয়ে যাবে, না, কর্মের ফল কখনো যাবে না, দাঁড়িয়ে থাকবে। ঝাঁপ তোলা হয় না, খরিদ্দার দাঁড়িয়ে আছে, আর একজন ঝাঁপ তুলে রেখেছে, তার দোকানে খরিদ্দার যায় না। মানেটা বুঝতে পেরেছো? এক দোকানে লাইন পড়ে গেছে, আর এক দোকানে ধূপ পুড়ে যাচ্ছে, খরিদ্দার নাই। ব্যাপারটা কি? কপাল গো, কর্ম তৈরি করো, ও আটকাবে না, লাইন পড়ে যাবে। হরিনাম করো, তোমার যেটা পাওয়ার সেটা এসে যাবে। হ্যাঁ, কর্ম করবে না, এসে যাবে। দোকান খুলবে না, খরিদ্দার বাড়িতে চলে যাবে। ওটা হয় নাকি? হয় হয়। এই মনে করো, মানুষ পুজো করে, আসলে মানুষ পুজো করে, ডাক্তার দেখায় যাতে বিপদ না হয়। আগামীকাল কি হবে কেউ জানে? বিপদ চাই না, বিপদ আসে কি করে? হতভাগা মাথায় ঢুকেছে? ও তোমার কর্মফল লাইনে দাঁড়িয়ে আছে, ও তোমাকে পেতে হবে। পরিশ্রম করে না, অর্থ এসে গেল, ভাই টাকাটা রাখো। কি করে এলো? পরিশ্রম করে না, টাকা দিয়ে গেল। এটা কি? কর্মের ফল বাকি ছিল, দিয়ে গেল। এই জন্য করে যাও, চেয়েও না, করে যাও। নিয়ে শেষ করতে পারবে না, চাইলে কম পড়বে, কারণ তুমি তো কতটুকু চাইবে, কতটুকু নেবে, কিন্তু কর্মের ফল অনেক বেশি পাবে। তুমি চাও বলে পাও না। এই জন্য কর্ম করো, ফলের আশা করো না, এমনিতেই এসে যাবে। নানা মানুষই তারা তো নয়, মানুষই তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। নানা মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। স্টাইল লাগবে না, স্টাইল লাগবে না, লাগবে কর্ম। গুণ অর্জন করুক, গলায় মালা পড়বে, সম্মান পাবে, দিলে পাবে, নিলে যাবে। মহাপ্রভু এসেছে এই মরাপুরার কীর্তনটাই করার জন্য নয়। যে মরে গেছে তার কীর্তন কোনো কাজে লাগবে না, যে বেঁচে আছে কীর্তন তার জীবনে কাজে লাগবে। হ্যাঁ, এই আমাদের তো একটা দোষ আছে, বাবা মা বেঁচে থাকলে তাদের গলায় মালা দিই না, আর যেই বাবা মা মরে যায়, মোটা দেখে আনবি রে রজনীগন্ধার মালা, মোটা, যেন মা বাবা গন্ধ শুকবে। হতভাগা মালা কি রে? মা বাবা বেঁচে ছিল, একটা প্রণাম করে না, দুর্ভাগা। এখন লোক দেখানো রজনীগন্ধার মালা আনিছে। হতভাগা, মা শুইতে পায় না, আঁচল বিছিয়ে শুয়ে তোকে মানুষ করলো। মা যখন মরে গেল, মাদুর কিনলি, খড়ম কিনলি, ব্রাহ্মণকে দিলি।
আর বেঁচে থাকাকালীন কিছু দিলি না, এই আমরা মানুষ হয়ে গেছি। তাই ভক্তমণ্ডলী মায়েরা, তা না, নিজের সাধ্য নিজে করো, নিজের ভাগ্য নিজে গড়ো। ভাগ্য কেউ গড়ে দেবে না, তোমার ভাগ্য কেউ ভেঙে দিতেও পারবে না। তোমার কর্ম দিয়ে, জীবন দিয়ে তোমার ভাগ্য তুমি গড়ে। তাই যাক, আপনারা অনেকক্ষণ অপেক্ষায় আছেন আমি দোকান কখন খুলব। কেন বলুন তো? অন্য দোকানে খরিদ্দার যায় না, এখানে দাঁড়িয়ে আছে। কারণ সদনা তার একটা ঘোষণা করা আছে, আমার সঙ্গে যারা হরিনাম গাইবে তাদেরকে আমি মাছ হাফ দামে বিক্রি করব। এই জন্য যারা লোভী খরিদ্দার তারা দাঁড়িয়ে আছে। এরা তো নিজের স্বার্থের জন্য দাঁড়িয়ে থাকবে, ও থাকবে, পালাবে না, ওর স্বার্থ আছে, লাভ আছে, এই জন্য দাঁড়িয়ে আছে, ওরা পালাবে না। আবার একটা বলা আছে, আমার সঙ্গে যদি বেশিক্ষণ কেউ হরিনাম গাইবে তাহলে তাকে ফ্রিতে দেব, আর পয়সা লাগবে না, এমনি দিয়ে দেব। এই জন্য খরিদ্দারে মেলা লেগে গেছে। এও দোকান খুলে না, কেন? আমার লাভ তুলতে হবে। বলে তোমার লাভ কি? আমি যদি কাউকে হরিবোল বলাতে পারি তাহলে আমি ইন্টারেস্ট পাবো। ভগবান বলবে তুই কতজনকে এই পথে টেনে আনলি, তাই তোকে বিশেষ করে পুরস্কার রূপী কৃপা করব। এই জন্য আমরা চেষ্টা করি সবাইকে একটু হাত তুলে হরিনাম করাবার জন্য অনুরোধ করি। হাফ দামে দিয়ে দেব, একটু আমার সঙ্গে হরিনাম করবেন। করবেন তো? করবেন তো? করবেন? হাফ দামে দেব বলে করবে। এখানে ভাগ্য ভালো, বহু কৃষ্ণ ভক্ত এসেছে। হ্যাঁ, এটা আমার পরম সৌভাগ্য। বহু ভক্তমণ্ডলী এসেছে। এনাদেরকে এই মাছের কথা বলা যাবে না, কারণ এনারা অনেক দিন আগে এসব ত্যাগ করে দিয়েছে। শুধু তাদের, তাহলে সদনা একজন কৃষ্ণ ভক্ত এই ব্যবসা করছে কেন? হ্যাঁ, এটাই হচ্ছে তার স্বধর্ম। হ্যাঁ, অসুবিধা হচ্ছে না তো? চালিয়ে যেতে হবে, কি করা যাবে? সবকিছু থাকবে, তার ভেতর দিয়ে নিজেদের গোল দিয়ে দিতে হবে। নিতাই গৌর। আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। বলো হারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু। যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু, নিরাশ্রয় মা জগদীশ্বর।
গোপাল গোবিন্দ মুকুন্দ বলো হারে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। তাহলে যারা হরিনাম গাইলে আসুন আপনাদেরকে হাফ দামে দিয়ে দিই। ভক্তমন্ডলী মায়েরা, সাধুদেরকে বলা হয় একটা বৈষ্ণব মন্ত্র আছে না, বৈষ্ণবকে প্রণাম করতে গেলে বলি মন্ত্রটা, হ্যাঁ সবাই জানেন আপনারা, বাঞ্ছা কল্পতরুভৎস। এই মন্ত্রটার ব্যাখ্যা হবে কেন এই মন্ত্র বৈষ্ণবের উদ্দেশ্যে প্রণাম করতে হয়। বাঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবেভ্যো নমো নমঃ। দেখো কি বলছে, সামান্য জিনিস নয়, জেনে রাখবেন। এই যে তুলসী গাছ বৃক্ষ আজও সবুজ হয়ে বেঁচে আছে, এ কোনো শয়তানের জন্য নয়, অধর্মগণের জন্য নয়। আজও কৃষ্ণ ভক্তি মায়েরা আছেন, তারাই এতে জল দান করে, তারাই পরিক্রমা করে, প্রণাম করে। তুলসী বেঁচে আছে মানে জানবেন এখনো সত্য আছে। এই যে সামান্য জিনিস না, ফুল ফুটছে, এ নাস্তিকবাদী অধর্মপরায়ণ ব্যক্তির কোনোদিন ফুল কাজে লাগে না, কারণ তারা পূজা পাঠ করে না, তারা সাধুগুরু বৈষ্ণব ভগবানের গলায় মালা দেয় না। কারা দেয়? কৃষ্ণ ভক্ত যারা, তাদের ফুল লাগে, তারা মালা গেঁথে বৈষ্ণবের গলায় দুলিয়ে দেয়, ভগবানের গলায় দুলিয়ে দেয়, তাই ফুল ফুটছে। জোয়ার ভাটা হচ্ছে, নিয়মে সূর্য উঠছে, সত্যের উপরে নির্ধারিত, এ কোন সরকারের দ্বারা পরিচালিত নয় দ্বারা। আর এই দৈব গুণ বৈষ্ণবের শরীরে আছে, তাই তাকে বলা হচ্ছে কি বাঞ্ছা কল্পতরু। একজনা শুদ্ধ বৈষ্ণব যদি গ্রামে থাকে, দেশে থাকে, একজন যা ভগবান দিতে পারে তা একজন কৃষ্ণ ভক্ত দিতে পারে। বাঞ্ছা, এই জন্য একটা কীর্তন গাওয়া হয়, প্রায় বাড়িতে বাড়িতে গাওয়া হয়। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। হয় না? পূর্ণিমা দিন হরিলুটে কীর্তন করে না লোকে। বৈষ্ণব দেখিয়া যে বা গয়া গঙ্গা যায়, তৈলক্য তারিণী গঙ্গা ফিরিয়া না চায়। ভাবতে হবে, গান নয় জ্ঞান। কত রত্ন ছড়িয়ে আছে, আমরা তো ওদিকে আলোকপাত করি না, তাই বুঝতে পারি না এর মহিমা। একজন বৈষ্ণবকে প্রণাম না করে কেউ কুম্ভ মেলায় চলে গেল স্নান করবে, কিচ্ছু হবে না, ডুবে পাপ জড়িয়ে ঘরে ফিরবে। আর রাস্তায় বৈষ্ণবের সঙ্গে দেখা হলো, প্রণাম হলো না, কেন? তাকে গঙ্গা, যমুনা,
সরস্বতী, কাবেরী, যমুনা কেউ কৃপা করে না। কেন না? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। গঙ্গার পাপ হলে বৈষ্ণব গঙ্গার পাপ নিতে পারে। চিন্তা করুন বৈষ্ণব কত উঁচু। পতিতানাং পাবনেভ্যো, একজনকে মুক্ত করে দিতে পারে, ভব সিন্ধু পার করে দিতে পারে এই বৈষ্ণব। তাই আপনারা ভাগ্যবান, আপনাদের কাছে পিঠে সাধুগুরু বৈষ্ণব দামোদর ব্রত করে 1 মাস ব্যাপী হরিনাম করছে। আমরা করি না, কিন্তু তাদের কৃপায় আমরা ভগবানের কৃপা সকলেই লাভ করছি। বলি হরি ভাই, বলো রাধা মাধব কি? এবার দেবে কি? না না, আমি তো বললাম এবার হাফ দামে দিয়ে দেব। আপনারা হরিনাম গাইছেন, আবার আগামীকাল আসবেন হাফ দামে আবার। বলে সদনা, আচ্ছা তোমাকে একটা কথা বলি, তুমি তো কিনে আনো। বলে হ্যাঁ, তাহলে তুমি হাফ দামে দিয়ে লাভ কি? কি পাও তুমি? আবার অন্য লোককে ফ্রিতে দাও, তোমার কি পাও? তুমি কি পাও? বলে দেখো, যারা হাফ দামে দেয় না তারা ফুল দামে বিক্রি করে। তুমি তাদের বাড়িতে জিজ্ঞাসা করে এসো যে দাদা ব্যবসা তো ভালো চলছে, তা কেমন আছে? আর বলো না, স্ত্রীর সঙ্গে মামলা চলছে। বৌমা, আমার ছেলে ঘর ছেড়ে দিয়ে বাপের বাড়ি পালিয়ে গিয়ে সেও একটা মামলা করে দিয়েছে। আমি ট্যাবলেট খেয়ে ঘুমাই, তবু ঘুম আসে। বুঝতে পেরেছে? অর্থ আছে, শান্তি নাই। আর আমি দান করি, আমি গান করি। আমাকে জিজ্ঞাসা করে দেখুন, আমার কোনো অভাব নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো যন্ত্রণা নাই। আরে কেন মনি এ সংসারে, যাই চলো সেই নগরে। আরে কেন মনি এ সংসারে, যাই চলো সেই নগরে। আর কেন মনে সংসারে, তাই চলে যায় ওপারে। যেথায় দিবা নিশি পূর্ণ শশী, যেথায় দিবা নিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে। আর কেন মনে এ সংসারে, যাই চলো সেই নগরে। যেথায় দিবা নিশি পূর্ণ শশী, যেথায় দিবা নিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে। আর কেন মনে সংসারে, যাই চলো সেই নগরে। আরে ভাইয়া, হ্যাঁ, যারা আমাকে এই প্রশ্নটা করেছে আপনাদেরকে বলি, আরে আপনারা যারা দান করেন না, আপনারা কি সঙ্গে নিয়ে যেতে পারবেন? কেউ পারবে? মৌচাকের মতো রেখে দিয়ে অন্য লোকে খাবে। হ্যাঁ,
মদ খাবে, সুরাপান করবে, লোককে গালিগালাজ করবে, এ টাকা রেখে যাবেন কেন? নিজে পরিশ্রম করেছেন, যার কৃপায় যিনি আছেন বলে আপনার ভেতরে শক্তি আছে, বুদ্ধি আছে, তার সেবায় লাগিয়ে দাও, ভক্তের সেবায় লাগিয়ে দাও। আর কেন মনে সংসারে যত বেশি দেবে তোমার নামে তত জমা পড়বে। তুমি যেখানেই যাও আবার জন্ম হবে, সেখানে তুমি অনেক পাবে। তাই দিতে শিখো, নিতে নয়। কেমন? তাই জীবনে দিয়ে যাচ্ছি, ভগবানের কৃপা হলেই হলো, আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। আর বাবা, কেন মনে সংসারে যাই চলে যাই নগরে। দিবানিশি পূর্ণ শশী, দিবানিশি পূর্ণ শশী, আনন্দে বিরাজ করে। আর কেন মনে সংসারে পুরি আর কেন মনে সংসারে যাই চলে যাই নগরে। আর কেন মনে সংসারে যাই চলে যাই নগরে। আর কেন মনে সংসারে যাই চলে যাই নগরে। বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি। ভক্তমন্ডলী মায়েরা, প্রতিদিন এইভাবে বাজারে ভিড় লেগে যায়, কিন্তু একদিন এক বিপদ ঘটল। কি বিপদ হলো জানেন? ওই যে দাঁড়ি পাল্লায় ওজন করে দেয় না, এইখানেই ধরা পড়ে গেল। এই যে সদনা, এই তিলক দিয়েছ, 3 ফের মালা পরেছ, কণ্ঠী মালা, এসব ভণ্ডামি চলবে না, এসব ভণ্ডামি চলবে না। ধরা পড়ে গেছে। এই এতদিন এত লোককে ঠকিয়েছ, আজ তোমাকে আমরা ধরে ফেলেছি। বলো ভাই, আমাকে তোমরা ধরে ফেলেছ? তা কিভাবে ধরলে? এই যে তুমি এই যে দাঁড়িতে চড়া বিদ্যা লাগিয়ে রেখেছো, এ দাঁড়ি চোর, এই চুরি বিদ্যা তুমি কতদিন করছো? ভাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো দুঃখ নাই। তুমি ভেবো না আমাকে তুমি চোর বলবে আর আমি ভেবো করে কাঁদবো, তা না। তা চুরিটা যে তোমরা ধরলে, কিভাবে ধরলে একটু দেখিয়ে দাও সবাইকে, গোপনে না। আমার এই চুরি বিদ্যাটা সবাইকে দেখিয়ে দাও, আমি কিভাবে তোমাদের ঠকালাম। হাফ দামে তোমাদেরকে মাছ বিক্রি করে আনন্দ দিই, হরিনাম কীর্তন করে তোমাদেরকে ফ্রিতে দিই। আমি তোমাদের ঠকালাম, তোমাদের কল্যাণের জন্য জীবনের সত্য সব উজাড় করে দিয়ে দিলাম, আর তোমরা বলছো আমি ঠকাচ্ছি। প্রমাণ করো, প্রমাণ করো। ঠকাচ্ছ তোমরা না আমরা? সাধু কাউকে ঠকায় না, সাধুকে লোকে ঠকায়। সাধু সকল জীবের মঙ্গল করে। হরিনাম গেয়ে চোখের জলে ভগবানকে জানায়, প্রভু এ জগতের মানুষ সব বিষয়ে অন্ধ, কামান্ধ, মোহান্ধ। এরা নিজের মঙ্গল কি করে হয় এরা জানে না। এদের তুমি কৃপা করো ঠাকুর, এদের তুমি দয়া করো ঠাকুর, এদের তুমি মঙ্গল করো ঠাকুর, এদের তুমি গ্যারেন্টি আপনার জেনে রাখবেন। এটা করছেন বলে আজ আমরা
শ্বাস প্রশ্বাস নিতে পারছি। দেখলেন আপনারা, যে টাকা নিয়ে এত মাতামাতি, সেই টাকাতে লেখা আছে সত্য মেব জয়তে। ভালো করে দেখবেন, অশোক স্তম্ভের নিচে লেখা আছে সত্য মেব জয়তে। এই সৎ পথে উপার্জন করো, তাহলে কেউ কেড়ে নেবে না, তোমার বৃদ্ধি হবে, কমবে না। আর যদি ঠকিয়েছ, মিথ্যা বলেছ, অধর্মে চলেছ, তাহলে তোমাকে নরকের রাস্তা থেকে কেউ উদ্ধার করতে পারবে না, কেউ উদ্ধার। তাই ধরিয়ে দাও আমি কিভাবে চুরি করলাম। আরে বাবা, কি ধরাবার আছে? এই যে 1 কিলো চাইলো তাকে দিয়ে দিলে, যে 2 কিলো চাইলো তাকেও দিলে, বাটখারা বদল করলে না। এটা তোমার কি ব্যবসা? চড়াই ব্যবসা না? যে 1 কিলো চাইলো একই বাটখারা, যে 2 কিলো চাইলো সেই একটাই বাটখারা। ব্যাপারটা কি? কতদিন এই চুরি বিদ্যা চালায়? ভজ রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার পিন্দলি। ভজ হুরে মন শ্রী নন্দির নন্দন অভয় চরণার বিদরে। বাজ ঘুরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার পিন্দলি। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার পিন্দলি। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, দুর্লভ মানব জন্ম শত সঙ্গে। তদইতে ইহ ভব সিন্ধুরে ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দতে। উরি ভজ হুরে মন শ্রী নন্দন অভয় চরণার বিদরে। ভজ খুদে মন মনমা মন রে আমার তাই গৌর হরিব। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে।
ভজ ভাই 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 ভজ ভাই। ঠিক আছে ঠিক আছে, তোমার এই গান শুনেই তো আমরা ঠকে গেলাম। গান বন্ধ করো, আগে জবাব দাও। এই ঠকবাজি ব্যবসা কতদিন করছো? একটা বাটখারা যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছ, কি করে মিলবে? 1 কিলো নিল একটাই বাটখারা, 2 কিলো নিল সেই বাটখারা, এটা ঠকানো হচ্ছে না? আগে আপনারা একটা ঠিক বলছেন, কিন্তু দ্বিতীয়টা ঠিক না। কি? একটাই বাটখারা এটা ঠিক, কিন্তু 1 কিলো আর 2 কিলো এটা ঠিক না। আপনারা যদি আমাকে ধরতে চান বা যাকে আমি কম দিয়েছি, তা আপনারা তো তখনই ধরে ফেলবেন যদি এটা অন্য দোকানে গিয়ে মেপে নেয়। বাটখারা আমি বদল করি না, এটা ঠিক, কিন্তু আপনারা অন্য দোকানে গিয়ে মেপে নিলেই তো ঝামেলা চুকে যায়। কথাটা কিন্তু খারাপ বলে। হ্যাঁ? চলো না যাই, এই তো পাশের দোকানদার, দেখি এই 1 কিলো 2 কিলোর নাম করে 1 কিলোর বাটখারায় ওজন এখনই ধরা পড়বে। দাদা কি এই আমার এইটা একটু ওজন করে দিন তো, এটা 2 কিলো হচ্ছে কিনা। 1 কিলোর বাটখারা 2 কিলো দিল, এই বৈষ্ণব বলে আমরা বিশ্বাস করি, হরিনাম গায় বলে বিশ্বাস করি, আজকে ওকে ধরব। সেই দোকানদার ওজন করে দিল, 2 কিলোই হয়েছে। 2 কিলোই হলো। 1 কিলো দিচ্ছে ওই একটাই বাটখারা, 2 কিলো দিচ্ছে ওই বাটখারা। ভক্তমন্ডলী মায়েরা, পৃথিবীতে আজও এই অঘটন ঘটে, আজও আছে। অনেক মানুষ আছে, তাদের লীলা তাদের কর্ম মানুষ ধরতে পারে না। এ পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যাকে আজও ধরা যায় না। এই সকলে বলল, ভাই সদনা, এই দেখো আমরা তোমাকে ভুল বুঝেছিলাম, যে তুমি আমাদের বোধহয় এই হরিনাম করে ঠকাচ্ছ। সদনা বললেন, একটা অনুরোধ আপনাদের করে যাই, করি, আপনারা এই ভুলটা আর করবেন না, আর করবেন না। এতে শুধু আপনাদের ক্ষতি না, সারা দেশের ক্ষতি, দেশের ক্ষতি। আর এই ক্ষতিপূরণ আপনারা জন্ম জন্মান্তরেও করতে পারবেন না। তাই দয়া করে এটা করবেন না। আপনারা যে প্রকৃত যেখানে ঠকে যাচ্ছে, আপনারা সেই চুরিটা ধরতে পারেন না। সেটা কোনটা? ভাবিয়া দেখো মন, কেউ তো কারণ, স্ত্রী পুত্র পরিজন সকলই অভিনয়। দেখুন, আপনারা দেখবেন, স্বামী বাদ থেকে ঘরে ফিরেছে, তা বলছে, হ্যাঁ শ্যামলী কি হলো? কতদিন পরে বাড়ি এলাম, ইচ্ছে করছে তোমাকে একটু আদর করে। থামা! আমার বলে কত কাজ করে আছে, আদর করবে, আদিক্ষে তার শেষ নাই, যা
এখন হবে না, সময় নেই, তোমার সঙ্গে আমার কথা বলার সময় নেই। স্বামী দুঃখ পেল, স্বামী শুয়ে পড়ল। কিন্তু ওই মেয়েটা অন্য কাউকে ফোন করছে। কি সুন্দর করে জানে, কি হেসে হেসে কথা বলছে। ওগো তুমি কবে দেখা দেবে, তোমার সঙ্গে আমার কবে দেখা হবে। আমি যে ভাবু, যে স্ত্রীকে বাড়িতে রেখে বিদেশে কত কষ্ট করে উপার্জন করছে, তাকে একটু হেসে কথা বলল না। আর ফোনে এ কোন বাঁদর ঢুকেছে, তার জন্য হেসে একবারে উল্টে পড়ে যাচ্ছে। স্ত্রী পুত্র পরিজন কেবলই অভিনয়। ভাবুন, আসল ঠকান কোথায় ঠকে যাচ্ছে। সারা জীবন পরিশ্রম করছে, কেউ আপনাকে ভালো বলল না, আর আপনি সাধুকে বলছেন ঠকবাজি। অনেক স্ত্রী স্বামীকে বিষ খাইয়ে দিয়েছে, এ কথা সকলে জানে। অনেক পুত্র পিতাকে হত্যা করেছে, সকলে জানে। কিন্তু বলতে পারবে কোন সাধু কাউকে ঠকিয়েছে? না, সাধু মানুষকে কল্যাণ করে, রক্ষা করে, বিপদ থেকে উদ্ধার করে। এই জন্য পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। দেখবেন আপনারা, আপনাদের দেশে আছে সাধু বিনা পয়সা ভোরবেলা হরিনাম নিয়ে পরিক্রমা করছে। কে করে, কেন করে? চায় না, কাউকে ডাকেও না যে তোমরা এসো ঘুম কামাই করে। না, সাধু একা করতাল বাজিয়ে হরিনাম করছে। কেন করে? মানুষের কল্যাণের তরে। আর আমরা ঠকবাজিকে বিশ্বাস করি, সাধুকে নিন্দা করি। যেখানে আসল ঠকান ঠকে যাচ্ছি, শেষের দিনে কেউ আমার সঙ্গে যাবে না, কিছুই আমার সঙ্গে যাবে না। সাধু কেবল আমার সঙ্গে যাবে, সাধুই আমাকে পথ দেখাবে। সাধু রাধা কৃষ্ণ বল বল বলে রে সবাই, রাধা কৃষ্ণ বল 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 রে সবাই। রাধা কৃষ্ণ বলে বল বলে রে সবাই। একবার রাধা কৃষ্ণ বল রে সবাই। আর এই ভিক্ষা দিয়া এই সকল নদী, এই ভিক্ষা দিয়া সকল নদিয়া, এই ভিক্ষা দিয়া সকল নদিয়া, এই ভিক্ষা দিয়া সকল নদিয়া। ফিরিছে নেচে আমার গৌরবিতা। হায় হায় ফিরছে নেচে আমার গৌরবিতা। ওই না ফিরিছে নেচে আমার গৌরবিতা। ওই না ফিরছে নেচে আমার গৌরবিতা। রাধা কৃষ্ণ বল বল রে সবাই। হরি রাধা কৃষ্ণ বল রে সবাই। বাহ, বলি সুন্দর, ভালো পরিবেশ।
এমন হয় না। নিতাই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ বারে বারে মনের জোগান। বলো রাধা মাধব কি। এখন ভক্তমন্ডলী মায়েরা, এই যে প্রমাণ হয়ে গেল যে সে কাউকে কোনোদিন কম দেন, হ্যাঁ বাটখারা বদল করে না, সেটা আলাদা বিষয়, কিন্তু কাউকে কম দেয় না, প্রমাণ হয়ে গেল। এর নাম ছড়িয়ে গেল যে ওর বাটখারা একটা কি জাদু আছে, বাটখারা একটা কি জাদু আছে। এই বাটখারা কোন লোহার নয়, একটা পাথরের ঢেলা, এটাই তার বাটখারা। ওজনে কমতি নাই, যে যা চায় যতটা চায় ওই একটা বাটখারাতেই কাজ মিটে যায়। এখন ভক্তমন্ডলী মায়েরা, এই নাম যখন ছড়িয়ে পড়ল, এক ব্রাহ্মণের কৌতূহল হলো জিনিসটা কি, জিনিসটা কি একবার দেখতে যাব। আমি দেখব নিজের চোখে, দেখে বিশ্বাস করব, ও কারো কথায় আমি বিশ্বাস করব। এই জন্য সেই ব্রাহ্মণ বাজারে গেল, যে বাজারে যখন খরিদ্দার সব বাড়ি চলে যাবে, ফাঁকা হয়ে যাবে, আর সেই বেলা এই ভক্ত সদনার সঙ্গে আমি দেখা করব। হ্যাঁ, ধুতি পাঞ্জাবি পরে একটা ওড়না কাঁধে দিয়ে এক শুদ্ধ ব্রাহ্মণ, বৈদিক ব্রাহ্মণ, হ্যাঁ ভারী পণ্ডিত মানুষ, তিনি কথাটাকে পরীক্ষা করার জন্য বাজারে যাচ্ছে। তা সেই বাজারে যাচ্ছে, ব্রাহ্মণ ভক্ত মানুষ, সেও হরিনাম গাইছে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়। স্বভাব জাগায় মহাপ্রাণে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহা প্রাণে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। মন কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরি বল। একই ঠাকুর মশাই, আপনি দেখ 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 দেখ, প্রণাম করতে হবে না। তুই কি বাজারে সকলকে প্রণাম করিস নাকি? আগে না, যে যেমন মানুষ তাকে তেমন সম্মান করতে হবে বই কি। আপনি ব্রাহ্মণ মানুষ,
আপনাকে চিনি। তা আপনি বাজারে এলেন কেন? এই নোংরা এলেন কেন? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। যদি থাকে আপনি ডেকে পাঠাতে পারতেন, আমাকে ডেকে পাঠাতেন। আপনি নোংরা এলেন কেন? যাক, তোমার কথা অনেক শুনেছি, আজ তোমার কথা শুনে ভালো লাগলো। এই বিনয় না থাকলে মানুষ বড় হয় না। আহা, কি তোমার আনন্দময় মূর্তি। কিন্তু বাবা, আমি একটা কথা জানার জন্য এলাম। বলুন, তুমি নাকি একটা বাটখারাতেই যে যা চাই দিয়ে দাও? আগে ঠিকই শুনেছে। আসলে আমি তো পড়াশোনা জানি না, মূর্খ মানুষ। আমার বাবা ওই পাথরটা দিয়ে গেছে। বাবা বলল প্রতিদিন ওটা ধুয়ে মুছে রাখবি। তাই আমি ওইকেই ধুয়ে মুছে রাখি। জানি না বাবা, ওই পাথরটা কি আমিও জানি না। ওটা যে যা চায় আমি তাই দিয়ে দিই। আমার কোনোদিন অভাব হয় না, আমার কোনোদিন কোনো কষ্ট নাই, আমার কোনোদিন দেখি দেখি জিনিসটা একবার আমাকে দেখায়। এই দেখুন, এই দেখুন ঠাকুর মশাই, এই এই পাথরটা। ঠাকুর মশাই দেখে অবাক হয়ে গেল। সর্বনাশ, হতভাগা, লেখাপড়া জানে না, চিনতেও পারে না এটা কি। উনি এই যে বৈকুণ্ঠের ধন, অমূল্য রত্ন, লক্ষ্মী যার পদ সেবা করে, ব্রহ্মা সৃষ্টিকর্তা যাকে হাত জোড় করে নমস্কার করে, ভোলানাথ যার গুণগান গায়, এ যোগী ঋষি যাকে দয়াল রে ও দয়াল, ও দয়াল, দয়াল রে। ব্রাহ্মণ কিন্তু গোপন করলেন, এই পাথরের মহিমা বা প্রচার এটা কিন্তু জানালো না। বলল বেটা সদনা, আগে বলুন ঠাকুর মশাই, তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? কি বলেন আপনি? আপনি মানির মান, ধনির ধন, আপনাকে আমি কি দিতে পারি? বলুন আপনি কি চান? এই দেখ, তোর ওই পাথরটা আমাকে দিয়ে দে। না না, এমনি না, তোকে ঠকাবো না, অনেক অনেক সোনা দানা দেব, তোর স্ত্রীর জন্য অনেকগুলো শাড়ি দেব, অনেক টাকাও দেব, বিনিময়ে তুই পাথরটা আমাকে দিয়ে দে। বলো না ঠাকুর মশাই, দেখেন আমি গরিব মানুষ, গরিব মানুষ, আমি কোনোদিন সোনা দানা চাইনি, আমি কোনোদিন ঠাকুরকে ধন ঐশ্বর্য চাইনি। আমি শুধু ঠাকুরকে এতদিন জানিয়েছি আমি যেন হরিনাম গেয়ে সবার মঙ্গল করতে পারি, সবার মঙ্গল করতে পারি। এই এতদিন এই পাথরটা সঙ্গে আছে কেন জানি না, যেন আমি সব পেয়ে গেছি, আমার কোনো অভাব নাই। দয়া করে পাথরটা আপনার কি কাজে লাগবে? আপনি
অন্য কিছু চান, এটা এটা আপনি চাইবেন না। বড় বড় কথা, একদিকে ব্রাহ্মণ বলছো, একদিকে গুরু বলছো, আবার এই সামান্য পাথরটা চাইলাম, বিনিময়ে তোমাকে অনেক কিছু দেব, সোনা দানা মণি মাণিক্য টাকা পয়সা শাড়ি সবই দেব, তবু তুমি দেবে না? এটা তোমার বাড়াবাড়ি না? ঠিক আছে ঠিক আছে, আমি তোমায় অভিশাপ দিলাম না, থাকো তোমার মতো থাকো, আমি চললাম। দাঁড়ান ঠাকুর মশাই, গরিব হতে পারি, বেঈমান নয়। ভিক্ষা চাহিলে মানুষ নাহি ফিরায়, তোমার দুয়ারে হাত পাতিল যে ফিরাবে কি তুমি তাই? আজ পর্যন্ত কোন মানুষ কাউকে ফিরিয়ে দেয় না, আর আমি ফিরিয়ে দেব তাই কখনো হয়? এই না, এই আমার স্বাদের জিনিস, এটা যে কি আছে আমি জানি না, আপনি চাইছেন সন্তুষ্ট হবেন না? দেখুন, মহাভারতে দেখা যায় দাতা কর্ণ ব্রাহ্মণ চেয়েছিল তার ছেলের নরমাংস খাবে। দাতা কর্ণ স্বামী স্ত্রী দুজনে মিলে ছেলেকে হত্যা করেছিল, রান্না করে ভগবানকে দিয়েছিল। সে ছেলেকে ভগবান বাঁচিয়ে দিলে, আর পৃথিবীতে দাতা কর্ণ নামে খ্যাত হলো। দেখুন আজকে এর দানের মহিমা সারা পৃথিবী জুড়ে সব সময় রয়েছে। তাই নিজের কথা না ভেবে দিয়েই দিলে, যান আপনি খুশি হবেন, এটাই আমার পরম। আর আমি খুশি। আচ্ছা, এইগুলো নিয়ে যা, এই তোর জন্য অনেক গয়না, তোর স্ত্রীকে দিবি, তোকে তো স্ত্রী ভালোবাসে না, আজকে থেকে দেখবি তোকে ভালোবাসবে, আবারও দেব, এগুলো দে, তোর স্ত্রীকে দিবি, এই শাড়ি গয়না দিবি, আর অনেক টাকা পয়সা দিলাম, ব্যাগ ভর্তি করে দিলাম, যা। ভাবুন তো পাথরটা কি, না তো সোনা, না তো হীরা, না তো মণিমুক্তা, ব্রাহ্মণ কি দেখলো ওটার মধ্যে? একটা পাথরের খণ্ড এত মূল্য দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। এই দেখবেন, আপনাদের এখানেই দেখবেন, রাস্তা দিয়ে লোক যাচ্ছে, লোক ভদ্রলোক যাচ্ছে, পায়ে নুড়ি লাগলো, একটা পাথর লেগে গেল, এই গ্রামের লোককে গালাগালি করে চলে গেল, বলল এখানকার মানুষগুলো বদমাশ, রাস্তায় পাথর ফেলে রেখেছে। পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিয়ে চলে গেল। আরো একজন লোক এলো, ওই পাথরটা তারও পায়ে লাগলো, সেও একটা লাথি মেরে, এখানকার লোকগুলো একবারে বাজে, রাস্তায় পাথর ফেলে রাখছে, সেও চলে গেল। এরপরে একজন ভক্ত এলো, ওই পাথরটা দেখতে পেয়ে চোখের জলে বসে পড়ল। কে গো তুমি কাঙালি বেশে, ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি নিতাই গৌর হরি বল। ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙালি বেশে, ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল বেশে, ঘুরে বেড়াও দেশ বিদেশে। অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষা,
কে গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কি গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। হরি বল। অতি বড় ব্যথার বেথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালে বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কি গো তুমি কাঙাল বেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। আবার দুইজন পাথরটাকে লাথি মেরে সরিয়ে দিল, তারাও মানুষ। আরেকজন মানুষ এসে পাথরটাকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কে গো তুমি কাঙালি দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। কে গো তুমি কাঙাল দেশে ঘুরে বেড়াও দেশ বিদেশে। তাহলে কি ওই পাথরটাকে দুটো মানুষ চিনতে পারলো না, লাথি মেরে সরিয়ে দিল। আরেকজনা কি দেখলো পাথরে, তাকে বুকে জড়িয়ে ধরলো। এই তো মানুষের তফাৎ। হ্যাঁ, কেউ নয়ন মুদে দেখে আলো, কেউ দেখে আঁধার। কেমন নয়ন বন্ধ করলে কেউ কেউ অন্ধকার দেখে, আবার কেউ নয়ন বন্ধ করে আলো দেখতে পায়। এটাই আর। কি গো তুমি কাঙাল বেশে বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার বেথি, অতি বড় ব্যথার বেথি নয়ন জলে বক্ষ ভাষা। কে গো তুমি কাঙালি দেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। বলো কি গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। ভক্তমন্ডলী মায়েরা, এখানেও তাই ঘটলো। অনেকে মাছ কিনলো, অনেকে ফ্রিতে পেল, কিন্তু কেউ একবার তলিয়ে দেখলো না তার দাঁড়ি পাল্লায় ওই পাথরটা কি। একজন ব্রাহ্ম, বৈদিক ব্রাহ্ম, যিনি বেদ পড়েছে, যিনি বিধি জানেন, যিনি জানেন সংকেত এটা কে, তাই তিনি এত ধন দৌলত দিয়ে, শাড়ি গয়না দিয়ে পাথরটাকে গেল নিয়ে, একবারে কোলে করে নিয়ে চলে গেল। শঙ্খ বাজাও, উলু দাও। কই গো গিন্নি, ও ব্রাহ্মণী, উলু দিলে জল ছড়াও, কাপড় বিছিয়ে দাও, কে এসেছে দেখো। ছাতা নিয়ে এসো, ছাতা, ঝাঁঝ ঘড়ি বাজাও, ঘন্টা বাজাও, উলুধ্বনি, হরিধ্বনি, হরি দাও। জয় গৌর হরি বল। সোনার সিংহাসনে রেখে দেব। ওগো কে গো?
বিশ্বের পিতা স্বয়ং ভগবান বিষ্ণু। কোথায় পেলে? মাছের দোকান। ওই জেলের ধীবরের দাঁড়ি পাল্লায়। বেটা পূজাও করে না, তুলসীও দেয় না, কেবলই দাঁড়ি পাল্লা রেখে দেয়। আহা, ওগো ননির পুতুল, ওগো নমনীত চৌরং, আজ তোমাকে পেয়েছি রাধা দামোদর, আজ থেকে তুমি আমার ঘরে পূজা পাবে। নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দর। নবীন মেঘ সন্নিধং শুনিল কমল ছবি, সুহাস রঞ্জিত ধারকং, নমামি কৃষ্ণ সুন্দরম। নমামি কৃষ্ণ সুন্দর। যশোদানন্দ নন্দনং সুরেন্দ্র পাদ বন্দনং, যশোদানন্দ নন্দনং সুরেন্দ্র পাদ বন্দনং, সুবর্ণ রত্ন মণ্ডনং, নমামি কৃষ্ণ সুন্দরম, নমামি কৃষ্ণ সুন্দরম। বলো নমামি কৃষ্ণ সুন্দর। ভবারিধিকার না ধারকং, ভয়ার বিনাশ কারণ, ভবারিধিকর্ণ ধারকং, ভয়ার বিনাশ কারণ, সুবর্ণ রত্ন খণ্ডন, মুমুক্ষু মুক্তি দায়কং, নমামি কৃষ্ণ সুন্দরম। বলো নমামি কৃষ্ণ সুন্দর। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ তাই গৌর হরি হরি বল। নমামি কৃষ্ণ সুন্দর। 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 ভক্তমণ্ডলী মায়েরা, সকলের এক সময় কাটে না, কেউ একই সময়ে, কেউ দুঃখী কেউ সুখী। দেখুন, যার কাছে ছিল সে দুঃখী হয়ে গেল, আর একজনা পেয়ে সুখী হয়ে গেল। ভগবান যার কাছে যায় সে সুখী হয়ে যায়, যে ভগবানকে হারায় সে দুঃখী হয়ে যায়। জগতের দিকে তাকিয়ে দেখেন, যারা ভগবানকে ত্যাগ করেছে তাদের জীবন দেখুন মরুভূমি, আর যারা ভগবানকে জড়িয়ে ধরতে পেরেছে ছেঁড়া কাপড়, কিন্তু হাসি ভুলে নাই, আনন্দ ছাড়ে নাই, প্রেম সে বলছে হরি বল। বলো রাধা মাধব কি। ব্যবসা বন্ধ করে দিল ভক্ত সদনা, ওই বাটখারা হারিয়ে গেল, ব্যবসাটাই বন্ধ। তাকে ব্রাহ্মণ বলেছিল, তুমি অনেকগুলো বাটখারা কিনে নাও,
আমি পয়সা দিলাম, কিন্তু সে বাটখারা কিনলো না, ব্যবসাটাই বন্ধ করে দিল। তার জীবন যেন হাহাকারে ভরে গেল, যেন সব আছে কি একটা নেই। রাত্রিতে ঘুমোতে পারে না। তার স্ত্রী কিন্তু খুব খুশি হলো, শাড়ি গয়না পেয়ে বলল, এতদিনে তোমার সুবুদ্ধি হয়েছে, ওই যে পাথরটাকে তুমি ছেড়ে দিয়েছো, আমার জ্বালা জুড়লো। ওইটার মধ্যে কি এমন আছে যা তুমি ধরে রেখে কি পেয়েছো জীবনে? এই যেই দিয়ে দিলে কত কি পেলে। আহা, যে ব্রাহ্মণ এই শাড়ি গয়না দিয়েছে, আবার যদি দেখা হয় আবার চেয়ে নিও। কিন্তু ভক্ত সদনা কেবলই আড়ালে আড়ালে কাঁদে, জুড়াইতে চায় কোথায় জুড়াইতে চায় কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়। কত হাসি কাঁদি, কত কিছু ভাবি, কোথা যাই সদা ভাবি গো, তাই জুড়াইতে চাই ভক্তমন্ডলী মায়েরা, আপনারা জানেন যে ভগবান লীলা পুরুষোত্তম দেবকী মায়ের গর্ভে জন্ম নিলেন, কিন্তু কারাগারে কারাগারে আলোকিত হয়ে গেল, অন্ধকার চলে গেল। বসুদেব কোলে নিলেন, বসুদেবের বন্ধন কেটে গেল। দেখুন কৃষ্ণ কি, হরিনাম কি, নাম আর কৃষ্ণ এক। যখনই নাম নেবেন আপনার বন্ধন টুটে যাবে, যখনই হরিনাম নেবেন আপনার অন্ধকার দূরে চলে যাবে। জীবন আলোময় হয়ে যাবে গো। আবার তত্ত্ব দেখুন, বসুদেব কৃষ্ণকে নন্দালয়ে রাখলেন, নন্দালয় থেকে একটি কন্যা সন্তানকে কোলে নিয়ে আসলেন। দেখুন কারাগারের গেট আবার বন্ধ হয়ে গেল। কেন? মায়াকে কোলে নিলে বন্ধন, বসুদেবের আবার বন্ধন হয়ে গেল। গেট খুলে গিয়েছিল, গেট লেগে গেল। ভাবুন, কৃষ্ণ যার ঘরে নাই তার দুঃখের শেষ নাই, কৃষ্ণ যার ঘরে তার আনন্দের শেষ নাই। ব্রাহ্মণ ঘটা করে মহোৎসব করলো, লোকজনকে খাওয়ালো, কৃষ্ণ তার বাড়িতে এসেছে। কিন্তু ওদিকে সদনা, ভক্ত সদনা শুধু কেঁদে কেঁদে নদীর পাড়ে ঘুরে বেড়াচ্ছে। দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও,
দেখা কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী কথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধার কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী তোমারি চরণে সপেছি জীবন তোমারি চরণে সপেছি জীবন তুমি মো পারের কান্দা দেখা দাও চক্রধারী তুমি কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী কোথা নারায়ণ শ্রী মধুসূদন দেখা দাও চক্রধারী একটা জিনিস মাথায় রাখবে, ঠকালে ঠকতে হবে, ঠকালে ঠকতে হবে, কাঁদালে কাঁদতে হবে, নিলে হারাতে হবে, দিলে পাবে। এই ব্রাহ্মণ কিন্তু ঠকিয়েছে। এটা যে স্বয়ং ভগবান এই কথাটা সদনাকে বলেনি, বলেছে আমাকে পাথরটা দিয়ে দে। বলল না যে তুই এটা ভাগ্যবান, তুই ভগবানকে পেয়েছিস, এটা বলে না। তাই তাকে টাকা পয়সা শাড়ি গয়না দিয়ে তার প্রাণের ঠাকুরকে নিয়ে চলে এসেছে। আজ সে সর্বহারা হয়ে, ফণি যেমন মণিহারা হয়ে কাঁদে, মৎস্য যেমন জলহারা হয়ে কাঁদে, তেমনি ভগবানকে হারিয়ে ভক্ত চিরকালই কাঁদে। কথা নারায়ণ কথা নারায়ণ শ্রী মধুসূদন। ওদিকে কি ঘটল? ওদিকে বিপদ ঘটে গেছে ব্রাহ্মণের বাড়িতে। গভীর রাত্রি, ব্রাহ্মণ ঘুমোচ্ছে। স্বয়ং ভগবান নৃসিংহ রূপ ধারণ করে ব্রাহ্মণের বুকের উপরে বসে পড়েছে। শিলাটঙ্ক নখাল। নৃসিংহদেবের যে নখ ও পাথরকে পর্যন্ত ভেঙে দিতে পারে, এই নখের এত শক্তি। তা সেই ব্রাহ্মণের বুকে স্বয়ং ভগবান নৃসিংহদেব নরসিংহ রূপ ধারণ করে বলছে, ব্রাহ্মণ এখন কেমন লাগছে? তোর বুক চিরে রক্ত পান করবে।
ফেলে ফেলে করে দেব। আগে প্রভু কেন, আমি কি অপরাধ করেছি? তোর অপরাধ হলো তুই ঠকিয়েছিস আমার ভক্তকে। প্রভু, কে আপনার ভক্ত? কেন, আমার ভক্ত সৎ না? কই, আমি তো ঠকাই না, আমি তো তাকে টাকা পয়সা শাড়ি গয়না দিয়েছি। কেন, তুই কি বলেছিস ওই পাথরটা আমি? বলিস না, কারণ তুই জানিস এটা যদি তুই বলতিস তাহলে ও প্রাণ দেবে, তবু আমাকে কারো হাতে তুলে দিত না। সে জানে না আমি তার পূর্বপুরুষ থেকে ওই দাঁড়ি পাল্লাতেই চিরদিন আছি। আগে প্রভু, তাহলে আপনি যখন বললেন, একটা কথা বলি, আমি তো আপনাকে সোনার সিংহাসনে রেখেছি, তুলসী দিয়ে তার উপরে রেখে আবার মাথায় তুলসী দিয়েছি, আমি আপনার পুজো করছি। আর ভক্ত সৎ না, আপনাকে দাঁড়ি পাল্লায় রাখে, কোনোদিন পুজোও করে না। আপনি সেখানে থাকেন, এখানে আমাকে মারবেন বলছে। ওরে ব্রাহ্মণ, মন্ত্র অনেক শিখেছিস, বেদ অনেক পড়েছিস, কিন্তু মন্ত্রের মানে তুই জানিস না। তোর কাছে অনেক মন্ত্র আছে, পাণ্ডিত্য আছে, কিন্তু তোর কাছে ভক্তি নাই। মন্ত্রের দ্বারা উচ্চারণ করে পণ্ডিত হওয়া যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া যায় না। কৃষ্ণ ভক্তের পড়াশোনা লাগে না, লাগে ভক্তি, আর সেই ভক্তির ভগবান চিরকাল। চারি বেদে সরদর্শন পড়িয়াছে যেই জন, চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, চারি বেদে সরদর্শন পড়িয়াছে যেই জন, চারি বেদ সরদর্শন করিয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মনে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, ওইটা সে যদি গৌরাঙ্গ নাহি ভজে মনরে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। মিছে তার অধ্যয়ন লোচন বিহীন জন, পিছে তার অধ্যয়ন লোচন বিহন জন, অন্ধে দর্পণ কিবা কাজে, অন্ধে দর্পণ কিবা কাজে। ওই নয় অন্ধে দর্পণ কিবা কাজে, অন্ধে দর্পণ কিবা কাজে। দেখুন, যারা কীর্তন শুনছে আপনারা এটা বুঝে নিলেন, এ সংসারে সবচাইতে দামি জিনিস হলো ভক্তি ধন। দেখেন, আধ্যাত্মিক বাদ দিয়ে দেন, যদি সংসারেও সুখে থাকতে হয় তাহলে যত ধন থাক, ভক্তি ধন যদি না থাকে আপনি শান্তির ছিটে ফোঁটা পাবেন না। একটা প্রমাণ করি। প্রমাণ কি? দেখুন, স্ত্রীর গায়ে গয়না আছে, এই এখান থেকে এতটা, পায়ে আছে, নাকে আছে, গলায় আছে, কানে আছে, মাথায় আছে, সব জায়গায়। স্বামীরও অনেক কিছু, কিন্তু কথাটা কি হলো না, সন্ধেবেলা স্বামীকে মানে প্রণাম করে না, তুলসী পরিক্রমাও করে না, প্রদীপও দেয় না, ওই এক হাত গয়না, ও অনেক সুন্দরী দেখতে, কিন্তু স্বামীকে প্রণাম করে না। তাহলে আপনার বলুন তো, যে মেয়েটা স্বামীকে প্রণাম করলো না, তার কাছ থেকে কি আপনি সুখী হবেন? এই যে বিমল আমার স্বামীকে নাম ধরে ডাকছে, কই গো বিমল, বিমল এখানে এসো,
এই বিছানাটা ঝেড়ে দাও, মশারি টাঙিয়ে দাও। কিন্তু যে মেয়েটা তুলসীতে জলদান করে, গলায় আঁচল দিয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালে, ও মেয়েটা স্বামীর নাম ধরে কোনোদিন ডাকবে না, ডাকে না। হরি বল, হরি বল। ভাবুন, গলায় কাপড় দিয়ে শ্বশুর শাশুড়িকে প্রণাম করে, তাড়িয়ে দেয় না, অশ্রদ্ধা করে না। এই ভক্তি, যে বাড়িতে কেউ কাউকে মানে না, প্রণাম করে না, ও বাড়িতে টাকা থাকলেও লক্ষ্মী থাকে না, শান্তি থাকে না। টাকা কম আছে, অর্থ কম আছে, কিন্তু পরমার্থ আছে। একসঙ্গে কীর্তন করে, একসঙ্গে হরিবল বলে, দামোদর মাস করে। দেবতাও অত শান্তিতে নাই যার বাড়িতে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হয়, দুপুরবেলা ভোগ আরতি হয়, সকালবেলা মঙ্গল আরতি হয়। ও তো সংসার নয়, ও তো বৈকুণ্ঠ, ও তো বৃন্দাবন বেড়ে যায়। এই জগৎ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে জীবনে মননে গতি নাকি যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। কথাটা ভুলে যাবেন না। নৃসিংহদেব বলছে, তুই ঠকিয়েছিস। ভোর হওয়ার আগে, সকাল হওয়ার আগে তুই আমাকে যেখানের জিনিস, যার জিনিস, তুই তাকে দিয়া, না হলে আস্তে আস্তে, না হলে তোর বংশকে আমি ধ্বংস করে দেব। গৌর হরিব। এবার কি হলো? ঠকিয়েছিল, এখন কতটা যাবে? যদি দিয়ে আসে ভালো, আর নালে বংশ শুদ্ধ লোপাট হয়ে যাবে। সে বলছে, প্রভু করবেন না, আমি বরং এই রাতের বেলায় দিয়ে আসবো। ওই ভোরবেলা ওই ঠাকুরকে আবার কোলে করে নিয়ে, একবার সোনার সিংহাসন নিয়ে ভক্ত সদনার বাড়িতে যাচ্ছে। সকালবেলা ঘরে ঘরে হরিনাম হয়, আপনারা জানেন তো। সেই হরিনাম হচ্ছে, প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোডা নাচি যাবে রায়ের। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে কার গোরা নাচি যাবে রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কার গোডা নাচি যাবে রায়ের। প্রভাত সময় কালে শশী হইয়া গিরার মাঝে কার গোর নাচিয়া বেড়ায় রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিনায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারে গোড়া নাচি যাবে রায় রে। প্রভাত সময় কালে সচি আঙ্গিনা মাঝে কার গোরা নাচি যাবে রায় রে। হরি হরি বল।
গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেম দাতা ঘরে ঘরে হরি নাম বিলায় বিনা ঘরে ঘরে হরি নামে লাই রে প্রভাত সময়ে কালে সচি রাঙ্গিনা মাঝে কাজপুরা নাচি যাবে রায় রে। প্রভাত সময় গ্রামে সচি জঙ্গিরার মাঝে কার গোড়া নাচি আমি যাই রে আই গৌর হরি হরি বল। হ্যাঁ, বলো রাধা মাধব কি সদনা কে আমি ব্রাহ্মণ রে ও ঠাকুর মশাই আপনি তা আমার পাথরটা ভালো আছে তো হতভাগা রে এ তোকে ঠকাতে গিয়ে আমি ঠকে গেলাম আগে কই আমি তো ঠকি না এই নে এই তোর পাথর আমি তোকেই দিয়ে গেলাম হতভাগা এখন একটা তোকে কথা বলি এটা পাথর নয় রে আগে পাথর নয় বাটখারা নয় তাহলে কি ওরে ওরে যোগী ঋষি যাকে খুঁজে বেড়ায় রে দেব দেবী যার ভজন করে ভোলানাথ যার নাম কীর্তন করে সরস্বতী যার স্তব গায় সেই অনাদির আদি গোবিন্দ তোর দাড়ি পাল্লা কি বলছেন আপনি আমি তো বাটখারা জানি তবু তবুও ঠাকুর তোকেই কৃপা করলো তোর এই সরলতা তোর এই শ্রদ্ধা ভক্তির জন্য দাড়ি পাল্লাই থেকে গেলেন কিন্তু আমার বাড়িতে থাকলেন না তাই তোর ঠাকুর আমি তোকেই দিয়ে দিলাম। দেখলেন একেই বলে বদ হাওয়া লেগেছে খাঁচা কত গয়না কত শাড়ি দিল লোকটা আবারও দেবে পাথরটা নিয়ে তুমি কি চিবোবে এ পাথরটা তুমি কি করবে কেন তুমি ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে নিলে আমি তো টাকা পয়সা সব ভেঙে ফেলেছি না মা যতদিন বাঁচবো আমি দিয়ে যাব যেখানে আমার গোবিন্দ আছে আমি সেখানে সেবা দিয়ে যাব তুমি জানো না মা কে এসেছে তোমার ঘরে কে ছিল তোমার ঘরে তুমি তাকে চেনো না মা তোমার এই স্বামী মহাভাগ্যবান যার ভক্তিতে ভগবান বশীভূত ব্রাহ্মণ হয়ে তোমাকে প্রণাম জানাই সদা তোমাকে প্রণাম জানাই আমি আসব মাঝে মাঝে গোবিন্দকে দর্শন করে যাব চলে গেল ভক্তমণ্ডলী মায়েরা জানতে পারলো যেটা তার দাড়ি পাল্লা এতদিন বাটখারা ভেবে রেখেছিল সেটা ভগবান আজ কি আনন্দের সীমা নাই আজ কি আনন্দের সীমা নাই আজ কি আনন্দের সীমা নাই ওই উলুধ্বনি হরি ধ্বনি উলুধ্বনি হরি ধ্বনি আনন্দের সীমা নাই উলুধ্বনি হরি ধ্বনি যাই বলি হারি
নাই, আজ কি আনন্দের সীমা নাই। আজ কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। যেন গগন হতে চাঁদ নেমেছে, গগন হতে চাঁদ নেমেছে, আয় তোরা দেখে যা, আজ কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। আজ কি আনন্দের সীমা নাই, আজ কি আনন্দের সীমা নাই। বলো প্রভু জগন্নাথ কি। জয় হোক। এখন স্ত্রী কিন্তু কিছুতেই মানল না, উঠতে বুঝতে পাথর খাবে, পাথর মরণ দশা। মানুষের কিরকম ভীমরতি দেখো, পাথরটার বদলে কত কিছু পেল, আবার পাথরটাকে ধরে আনলো। আসো না, এই ব্যবসা করো, আবার মাথায় করে ঝুড়ি নিয়ে যাও। স্বামী দেখলো প্রভু তুমি আছো আর ছিলে, আমার বউটার ঘাড়ে কি চাপতে পারবো না? সে আমাকে মচকাচ্ছে, সে আমাকে ভেঙে দিচ্ছে, চেপে দিচ্ছে, তবু তুমি নীরব থাকবে? আগে না হয় বাটখারা ছিলে, এখন তো তুমি ঠাকুর হয়ে গেল। আমার বউটাকে একটু চাপতে পারো না? তাকে একটু ভার দিতে পারো না? ধুৎ, এখান থেকে আমি পালিয়ে যাব, তুমি থাকো। ওই আমার জ্বালার ধরা বউ থাকবে আর তুমিও থাকো। কিছু যখন করলে না, আমি আজকের রাত্রিবেলা ভোরবেলা আমি পুরী ধাম জগন্নাথের কাছে পাঠাই। রাত 3টের সময় ও ভগবানকে প্রণাম করে জয় নিতাই ও পুরী ধাম পালিয়ে যায় বলে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ বলো রে। 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 ভক্তমণ্ডলী মায়েরা, এর রাত্রি 3টে, শোনে না, রাত্রি 3টে, এটা কিন্তু ভোর নয়, এটা রাত্রি। আর ভোর 4টে, 4টে হলে 9 সকাল 9 রাত্রি, একে ভোর রাত্রি বলে। কিন্তু 3টে এটা কিন্তু রাত্রি, দয়া করে কেউ উঠবেন না, এটা উঠলে কাল রাত্রিতে পড়ে যাবে। তাই যে রাত 3টে উঠে পড়েছে, উঠে এই জগন্নাথ মন্দিরে যাবে পুরী ধাম, তাই হাঁটা চালু করে দিয়েছে। একটা মোড়ের মাথায় এই রাত্রিবেলা দেখে একজনা দাঁড়িয়ে আছে। আমার দিকে তাকান তো, এগুলো কারা করে? বলতে পারো? পুরুষ মানুষ, পুরুষ, মেয়ে, এই মেয়েদের মেয়ে, এ মেয়ে আলাদা মেয়ে, আপনারা নয়, আপনারা তো চুপ মানে ভুরু কুচকাতে পারেন, এই জন্য স্বামীরা সুখী হয়। ভগবান দিয়েছে সবকিছু, কাজে লাগাননি। স্বামীর দিকে তাকাবেন কটমট করে, স্বামী ভয়ে পালিয়ে যাবে। আর ওরা যারা, ওদের চোখ দেখলেই সকলে প্রেমে পড়ে যাবে। এই জন্য কি
আছে দিতে জানে, রান্না করেছে খাওয়াতে দেবো। আর দেব মানে আমরা তো খাই যেখানে সেখানে, সে মানে ছানার রসা এখনো দেয়নি, মানে প্রথমবারই এনেছে। এনে বলছি কি, শ্যামসুন্দর প্রভু দেবো। আরে তো কি দুবার দিতে এসছে না তিনবার? যে জিজ্ঞাসা করে প্রথমবার দিতে সেই যদি বলে দেবো, আমি কি বলবো খাবো? হ্যাঁ, আমি কি তোমার বাড়ির ছেলে চাইবো আমি নূতন এসেছি, আমি তখন বলি নাই তো নাই। তাই জন্য রান্না হলো, খাওয়াতে পারলো না পড়ে রইল। খাওয়ানোটা বড় জিনিস, রান্নার চেয়েও বড় জিনিস। খারাপ রান্না কিন্তু কথার দ্বারা খাইয়ে দেয় না। কালা টেরান খাঁদা বোবা বিয়ে দিয়ে দেয় ঘটক কথার দ্বারা, চালিয়ে দেয়। কথা শিখতে হবে, না হলে হবে না। কি সুন্দর করে বল, কত কষ্ট করে হরিনাম গাইলে, একটু খাও না, একটু খান না, বললেই খেতে ইচ্ছে করবে। আর না দেব নাই দে, তোমার রেখে দাও, তুমি খাবে কালকে। এই যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়, অঙ্গ ভঙ্গি দেখে বলে, কে গো তুমি মাতঙ্গিনী, এলে আমার সম্মুখেতে। কে গো তুমি মাতঙ্গিনী, এলে আমার, কে গো তুমি মরণ দশা, চিনতে পারো না? অঙ্গভঙ্গিতেই বুঝতে পেরেছে আলাদা জিনিস। জয় জগন্নাথ, কোন দিকে যাব? মরণ দশা, সামনে যাকে দেখছো সেই জগন্নাথ। আবার মিনসে জগন্নাথ যাবে, আগে আমার ওখানে চলো, পরে জগন্নাথ বেঁচে থাকলে যাবে। দেখো মেয়ে, তোমার হাতেও শাঁখা দেখতে পাচ্ছি, তার মানে তোমার স্বামী আছে। আর আমার তো শাঁখা নাই, তাহলেও আমার বউ আছে। দেখো তুমি আমাকে ওরকম বলো না, আমি তোমার বাড়ি যাব না। সে মেয়ে বলে, তুমি কি, তোমার বাপ যাবে। এ জগন্নাথ, আমি কোথায় যাব? এই শোনো, এদিকে এসো, তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তোমাকে আমি বিয়ে করব। আর তোমার স্বামী, আমার স্বামী, ওকে রাতের বেলা কুপিয়ে মারবো, ওকে আমি সরিয়ে দেব, চিন্তা করো না। ওরে বাবারে, যে মেয়ে নিজের স্বামীকে মারে আরেকজনকে ধরে, সে যে আমাকে মেরে আরেকজনকে ধরবে না তার কি বিশ্বাস? এরে রাত্রে কেন উঠতে গেলাম? জয় জগন্নাথ, আর আমি জগন্নাথ দেখবো নি বাবা গো, আমাকে এসো, না হলে কিন্তু আমি রাতের বেলা স্বামীকে খুন করব, তোমার নামে দিয়ে দেব যে তুমি আমাকে বিয়ে করার জন্য আমার স্বামীকে খুন করে দিয়েছ। হে প্রভু জগন্নাথ, আমি কোন বিপদে পড়লাম? হে বিপদ ভঞ্জন ভগবান, আমাকে রক্ষা করো প্রভু, আমাকে রক্ষা করো। মেয়েটা জোর করে ধরে নিয়ে গেল, রাতের বেলা স্বামীকে খুন করলো, আর একে বলল, তুমি আমার মাথায় সিঁদুর পরিয়ে দাও, আজ থেকে আমি তোমার বউ। না না, ওগো কে কোথায় আছো গো, আপনারাই আমাকে বাঁচান গো, আমি যে সতী লক্ষ্মী মেয়ে গো, আমার স্বামীকে মেরে আমায় বিয়ে করতে চাই গো। মেয়েরা যে কি না পারে, পাক্কা অভিনেতা এরা, যে কোনটা ভালোবাসা আর কোনটা যে ফকির ভাষা কেউ জানে না। দিল জড়িয়ে,
চৌকিদার পুলিশ নিয়ে চলে এলো, ব্যাস সদনাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। মেয়েটা বলল, যাবার বেলা বলে দিল, দেখলে তো, যদি আমাকে বিয়ে করতে তোমার এই দশা হতো না, কেমন ধরিয়ে দিলাম, যাও। সদনা হরিনাম গায়ে জেলখানায় বসে থাকে, বলে, জগন্নাথ আমি কি অপরাধ করলাম তোমার কাছে যাব আর আমি জেলে বসে আছি? ভক্তমণ্ডলী মায়েরা দেখুন, ধর্মের কল কারা বলল? যেই বলুক ঠিক বলেছে। ধর্ম ধর্ম সত্য আজ নয় কাল, মিথ্যা আজ নয় কাল প্রকাশ হবে। যে মেয়েটি তার স্বামীকে খুন করেছে, ভক্ত সদনাকে ধরিয়ে দিয়েছে, সেই মেয়েটা আর একটা মেয়েকে বলছে, দেখেছিস কি কাজটা করলাম? ওই লোকটা আমাকে বিয়ে করতে চাইলো না, তাকে ধরিয়ে দিলাম, সে এখন জেলের ঘানি টানছে। হ্যাঁ, আমার পেছনে লাগলে, আমার কথা না শুনলে এরকম করে মরবে। ধর্মের কল বাতাসে নড়ে। ওই মেয়েটা চৌকিদারকে গিয়ে বলল, ওগো সে সাধুটি অপরাধ করেনি। বাস, চৌকিদার আবার সেই মেয়েটিকে ধরে নিয়ে গেল, আসল খুনিকে ধরে নিয়ে গেল, সাধুকে ছেড়ে দিল। এই তাই ভক্তমণ্ডলী মায়েরা আবার জগন্নাথের গুণগান গাইতে গাইতে পুরীধাম হল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমি ভব তুমি। জগন্নাথ শ্যামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জগন্নাথ শ্যামী নয়ন পথগামী, ভব তুমে ভব তুমে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। এই যে আপনার নাম কি সদনা? আগে হ্যাঁ, আপনারা জানলেন কি করে? প্রভু জগন্নাথ দেব আপনার জন্য রথ পাঠিয়ে দিয়েছে, আপনি রথে উঠুন, আপনাকে হরিনাম করে জগন্নাথ আমার জন্য, হ্যাঁ আপনার নাম তো সদনা, প্রভু জগন্নাথ আপনাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের। বাহ বাহ, প্রভু জগন্নাথ আমি আসছি, তুমি জানতে পেরেছো ঠাকুর? এলেন মন্দিরে, ভগবান জগন্নাথ বললেন, সদনা এসে গেছো? আগে প্রভু, আচ্ছা সেই আপনি রথে করে আমাকে এগিয়ে আনলে, কিন্তু এর আগে আমি বিপদে পড়লাম কেন? মেয়েটার ফাঁদে জেলে ঢুকলাম কেন? ভগবান বলে, সে আমাকে ছাড়বার ফলে। বলে কেন? আমি তো আপনাকে ছাড়ি না, আপনি জগন্নাথ। বলে তাহলে তোর বাড়িতে যে আছে সে কে? সে তো আমি। যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। তুই আমাকে ছেড়ে অত রাত্রে বেরিয়ে পড়লি কেন? ওই মেয়েটা অন্য কেউ নয়, ও তো আমি। হ্যাঁ আপনি, হ্যাঁ আমি তোকে ভয় দেখালাম, আমি খুন করে তোকে জেলে ঢুকিয়ে দিলাম, তুই আমাকে ছেড়ে আসবি কেন? ও তাহলে সব আপনি করেন, তবে আর কি। তাই যদি করেন, এখন তো আমার ইচ্ছে করছে আমার বউটা যদি সঙ্গে থাকতো, আপনাকে দর্শন করতে। বলে তোমার বউ অনেক আগে এসে গেছে, তুমি যখন জেলে ঢুকে গেছো তোমার বউ তখন এখানে পৌঁছে গেছে। তাই বলে সে কি?
আমার বউ আপনার কাছে এসে গেছে বলে অনেক আগে, এখন তুমি তার সঙ্গে দেখা করো, আর ঝগড়া করো না, তোমরা দুজনেই আমার ভক্ত, আজ থেকে এখানেই তোমরা থাকবে, এখানেই আমার সেবা করবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই হলো ভক্তির জীবন কাহিনী। ভেঙে পড়তে নাই, দুঃখে পড়লেও তাকে ভুলতে নাই, সর্বদা যেন স্মরণে রাখতে পারে। সবার মঙ্গল কামনা করে আজকে বিশ্রাম রাখলাম। আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনে, আবার নতুন করে আস্বাদন করব। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত আর ভগবানের মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি, আহা চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। আহা চাঁদ বদনে, ওই না চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। চাঁদ বদনে সবাই মিলে বলো গৌর হরি। বাতাসা হরিণ রয়েছে ভক্ত প্রভু। হাতে করে দেবে বসি।